আজকে যে মাছের ঝোলটা রেডি করেছি এটা যেমন হেলদি তেমন কিন্তু এটা খেতেও খুবই ভালো লাগে। গরমের ক্ষেত্রে তো খুবই উপকারী। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, মাছের ঝোল রেসিপি। এখানে কাঁচকলা আর পেঁপে নিয়ে নিয়েছি। তো কাঁচকলা আর পেঁপে দিয়ে প্রায়শই বাড়িতেই মাছের ঝোল হয়, তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি এগুলোকে কেটে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে দানাগুলোকে ফেলে দিয়ে আমি এইভাবে একটু পাতলা করে কেটে নিচ্ছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখানে আমি এবারে কাঁচকলাটাকেও কেটে নিচ্ছি। কাঁচকলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে 4 ভাগ করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে 2 খণ্ড করেও দিতে পারেন। এখানে আমি আলু 3 টুকরো করে বেশ বড় বড় মোটা মোটা করে কেটে নিলাম। আর এখানে মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু জ্যান্ত মাছ। তো জ্যান্ত মাছটাই নিয়েছি আমি অর্ধেক। এর মধ্যে লবণ আর হলুদটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এক এক করে মাছগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। আমরা একটু মাছটা কড়াই ভেজে খাই, তবে আপনারা যদি চান এটা কিন্তু হালকা ভেজেও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও উপকারী। তবে আমি একটুখানি বেশি ভেজে নিয়েছি। তো এখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প জিরে ফোড়ন, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে পেঁপেগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণটা একেবারে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি যে কলাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোই অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এর মধ্যে আদা আর জিরে ধনে 1 চা চামচ করে বেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটু দিয়ে দিলাম জল। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। পুরো একদমই সিদ্ধ হয়ে গেছে। আলু তো একদমই সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটা একদম দেখুন বন্ধুরা গলে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে আমরা 3 পিস মাছ খাবো, সেই জন্য 3 পিস মাছ আমি অ্যাড করেছি। করে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল রেসিপি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।